ভিডিওটা ছিল কক্সবাজারে আমাদের তৃতীয় দিনের ক্লিপ। অলসতা, ল্যাদ খাওয়া, বিজিনেস সবকিছু মিলিয়ে আমার আর ব্লগটা আপলোড করারই সময় হচ্ছিল না। চলো কথা না বাড়িয়ে আজকে শুরু করে দেওয়া যাক। ঘুম থেকে উঠে নাস্তা কমপ্লিট করে লাল একটা শার্ট পরে আমি রেডি হয়ে গিয়েছি। সেদিন আমাদের প্ল্যান ছিল আমরা কাঁকড়া বিচে গিয়ে রাইড ট্রাই করব। আমাদের হোটেলটা যেহেতু কলাতলিতে ছিল, তো কলাতলি থেকে সোজা একটা অটো ভাড়া করে আমরা এখন চলে যাচ্ছি কাঁকড়া বিচ পয়েন্টে। সেদিন গরমটাও ছিল তুলনামূলকভাবে একটু বেশি। আমরা সেদিন বেরিয়েছিলাম মেরিন ড্রাইভ পুরোটা দেখার উদ্দেশ্যে। দাঁড়াও তোমাদেরকে একটা সুন্দর জায়গা দেখাই। এই যে বিচ পয়েন্টটা দেখতে পাচ্ছ, ফানফেস্ট পয়েন্ট বলা হয় এটাকে। এখানে প্যারাসেলিং হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেখানে গিয়েও একটা প্যারাসেলিং দেখতে পারিনি। কথা বলতে বলতে আধ ঘন্টার মধ্যে আমরা কাঁকড়া বিচে চলে এসেছি। অটো থেকে নামার পর দেখলাম রোদটা অনেকটাই কমে গিয়েছে আর প্রচন্ড বাতাস। সমুদ্রের পাড়ে যত বেশি রোদ থাকুক না কেন, বাতাস থাকবে। তারপর আমরা চারিদিকে খুঁজে দেখছিলাম কোন ব্যাটার রাইডটাকে ঠিক করা যায়। আরেকটা কথা বলে দিচ্ছি, কক্সবাজার হচ্ছে বাটপাড়ি জায়গা, সব জায়গাতেই 2 নম্বরই আর বাটপাড়ি হোয়াট এভার। তারপর একটা ভাইয়ের সাথে কথা বলে আমরা দুটো মোটর ঠিক করে নিয়েছিলাম। একটা বাইকে উঠেছিলাম আমি আর বাবু, আর ঠিক আমাদের পেছনের বাইকটাতে উঠেছিল বনু, মা আর ভাই। সব ভালোর এক ভালো হচ্ছে ওরা গাইডারটা যদি আমাদের সাথে না উঠতো আরও বেশি ভালো হতো। যাক বাবা, রিস্ক নিয়ে লাভ নেই। তোমরা দেখে হয়তো ভাবছো নর্মালি তো মোটর বাইক চালাচ্ছি, কিন্তু সমুদ্রের বাড়ির উপর দিয়ে এটা চালানো কতটা টাফ শুধুমাত্র যে চালায় সেই বুঝে। তো যাই হোক, রাইড কমপ্লিট করে আমরা আধা ঘন্টার মতো সমুদ্রের ভিউটা উপভোগ করছিলাম। এখান থেকে বেরিয়ে আমরা এখন চলে যাব টেকনাফে। এই বিচ থেকে টেকনাফের যাওয়ার দূরত্বটা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো। তার জন্য আমরা রাস্তার পাশের একটা দোকান থেকে কিছু সিঙ্গারা আর পিঠা খেয়ে নিচ্ছিলাম। টেকনাফ আমরা গিয়ে কী কী দেখেছিলাম, কী কী করেছিলাম, সেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। এই ছোট্ট ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।